পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 11 অধ্যায়ের 125 নম্বর পৃষ্ঠা নিয়ে। তো 125 নম্বর পৃষ্ঠায় মূলত আছে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় বা সামান্তরিকের ক্ষেত্রফল বের করার যে নিয়ম সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে প্রথমেই দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল কথাটা লেখা আছে এবং এইখানে একটা সামান্তরিক আঁকা আছে। এই সামান্তরিকের 8 সেন্টিমিটার ভূমি বলতে যে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এটা কত 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় বিবেচনা করি। তো সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল। তার মানে এখানে এইটা এবং এই বাহু আর এই বাহু সমান্তরাল আর এই বাহু আর এই বাহু সমান্তরাল। তো এই কারণে এটাকে সামান্তরিক বলা হচ্ছে, যেহেতু বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল, এই কারণে এটা কি সামান্তরিক। তো এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তো সামান্তরিক ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে আয়তের যে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা দেখে আসি, ওই একই সূত্রের মাধ্যমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে প্রস্থর পরিবর্তে এটা হবে কি উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। বা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসাব করলেও হয়, কারণ এই উচ্চতা বা প্রস্থ একই জিনিস। তো এখন এইটার যে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা যদি আমরা সেই সূত্রের মাধ্যমে বের করি, তাহলে দেখো সূত্রের মাধ্যমে যদি বের করি যে ক্ষেত্রফল, এখানে লিখে দিচ্ছি তোমাদের, ক্ষেত্রফল ইকুয়াল কী হবে, দৈর্ঘ্য কত 8 আর প্রস্থ কত বা উচ্চতা কত 6 সেন্টিমিটার। তার মানে 8 গুণ 6 সমান কত, 8 6টা 48 এত বর্গ। যেহেতু এটা ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ হবে, আর এখানে যেহেতু একক হিসেবে আছে সেন্টিমিটার, তার মানে বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে যদি আমরা এই ক্ষেত্রফলটা বের করি। তো আরও দেখো ভিন্নভাবে কিভাবে আমরা বের করতে পারি। যে আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করার অনেক উপায় আছে। তো এখানে দেখো এই রেজা এবং মিনার মতানুসারে বা দুইটা পদ্ধতিতে এখানে বের করে দেখানো আছে। যেমন ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের এই যে বাঁকা যে অংশটা আছে, এটাকে আমরা আয়তে যদি রূপান্তর করি, আমরা দেখো এই যে অংশটুকু আছে, এই অংশটাকে যদি আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসি, তাহলে কি হয়, এই অংশ এখানে আসলে কিন্তু তোমার এই যে এইটুকু ভরাট হয়ে যাবে, মানে এই অংশটুকু আর ওইটুকু কিন্তু সমান। তার মানে এইটুকু এখানে আসলে এইটুকু হয়ে যাবে। তো এখন দেখো দৈর্ঘ্য কত পাবো, এইখানে এই প্রত্যেকটা যে ঘর, এটা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার করে। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 সেন্টিমিটার। তো এখন উচ্চতা কত আছে বা প্রস্থ আছে কত, এই 1 2 3 4 5 6, এই দেখো 6 সেন্টিমিটার লেখা আছে। তো তাহলে আমরা এইটা যদি আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসি, তাহলে কিন্তু একটা আয়তক্ষেত্র পাচ্ছি। তো আয়তর যে সূত্র, তাহলে আমরা ওই সূত্রটার মাধ্যমেই ব্যবহার করতে পারবো, মানে ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু এইখানে যদি আমরা এই অংশটুকুকে কেটে তোমার এইখানে নিয়ে আসি, তাহলে কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। আর আয়তক্ষেত্র হওয়া মানে কি, আমরা আয়তর ক্ষেত্রে যে সূত্র সেটা আমরা ব্যবহার করতে পারবো, যেহেতু এটা আয়ত হয়ে যাচ্ছে। আবার আমরা আরেকটাভাবে এটা করতে পারি। দেখো এইটুকু যদি আমরা না কেটে, যদি এমন হয় যে ধরো এইখান থেকে বড় অংশ কাটি, যে এই অংশটা কাটলাম, এই অংশটা আমরা কেটে ফেললাম, এই যে এই অংশটা কেটে এটাকে যদি আমরা এইখানে অ্যাড করি, তাহলে দেখো কি হয়, এইখানে আছে 1 2 3 4, আর এইখানে এইটা যদি আমরা এর সাথে অ্যাড করি, দেখো 1 2 3 4 5 ঘর আছে এখানে, আর 6 7 8, মানে এইটুকু এখানে আসা মানে কি, এই যে এইটুকু বাড়বে এইদিকে, তার মানে এখানে 8ই হচ্ছে। আবার এই উপরে দেখো এখান থেকে 1 2 3, এর সাথে যোগ হবে এই অংশটুকু যদি এখানে চলে আসে, তাহলে যে এরকম একটা শেপ হবে, যে এরকম, এই দেখো যে এরকম একটা শেপ হবে, যে এরকম শেপ হবে। যদি আমরা এইটুকুকে এইখান থেকে এইখানে নিয়ে আসি, তাহলে এইখানে 8 হবে, আবার উচ্চতা বা প্রস্থ সেটা 6 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা এইভাবে শুধু এইটুকু কেটে এনেও করতে পারি, অথবা অন্য কোনো অংশও যদি এইভাবে কেটে এনে এই পাশে আমরা যোগ করে দিই, তাহলেও কিন্তু এটা আয়ত হবে। আর আয়ত হলেই আমরা আয়তের যে
সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটার মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন এইখানে এটা হচ্ছে রেজার পদ্ধতি। যদি আমরা এই শুধুমাত্র এইটুকু কেটে নিয়ে আসি, এই যে এটা তো সামান্তরিক ছিল, শুধুমাত্র এই অংশটুকু যদি আমরা কেটে নিয়ে আসি, এটা হচ্ছে রেজার পদ্ধতি। তো এটা এখানে আসলে কত হবে? 1 2 3 4 5 6 7 8, দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হবে কত? 1 2 3 4 5 6 6। তার মানে রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 6, তার মানে 6টা 48 বর্গ সেন্টিমিটার। এখন মিনার যে পদ্ধতি সেটা কি? আমরা দেখো এইখান থেকে এইটুকু আমরা কেটে ফেলছি, যে এইটুকু কেটে এইটাকে আমরা এইখান থেকে এই পাশে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে দেখো 1 2 3 আর এইটুকু এখানে জোড়া দিলে 4 5 6 7 8, তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত? এইখান থেকে এই পর্যন্ত তোমার 8 হচ্ছে। আবার এইখান থেকে যদি উচ্চতা গুণি বা প্রস্থ গুণি, সেক্ষেত্রে 1 2 3 4 5 6, দেখো প্রস্থ হচ্ছে 6, তার মানে মিনার পদ্ধতি অনুসারেও সেমভাবে এখানে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6, তার মানে 6টা 48 এত বর্গ সেন্টিমিটার। তো আমরা এই রেজার পদ্ধতি বা মিনার পদ্ধতি যে কোনোভাবেই আমরা করি, যে এই অংশটুকু এই সামান্তরিক যেখান থেকে বাঁকা শুরু হয়েছে সেখান থেকে আমরা কেটে আনতে পারি, তখন একটা আয়তক্ষেত্র হবে। অথবা আমরা মাঝখান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি কেটে এনে এক পাশ থেকে আরেক পাশে এনে যদি মিল করি, সেক্ষেত্রে একটা আয়ত হবে। তো যে পদ্ধতি অবলম্বন করি তাহলে একই উত্তর হবে। বা আমরা যদি সূত্র ব্যবহার করি দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ উচ্চতা, সেই ক্ষেত্রেও যদি আমরা এই আয়তের যে সূত্র, সেই ক্ষেত্রে আয়তের সূত্র অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা প্রস্থর পরিবর্তে উচ্চতা লিখে আমরা যদি গুণ করি, তাহলে কিন্তু একই মান আসবে। যে এখানেও 48 পাইছি, এবং রেজা এবং মিনার পদ্ধতি এখানেও 48 এখানে 48, তার মানে একই রেজাল্ট আসতেছে। তো এখানে 1 নং এবং 2 নং, মানে এই যে 1 এবং 2 নংয়ের ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? এই 1 আর 2 নং থেকে দেখো ফলাফল হচ্ছে, উত্তর হচ্ছে একই। তার মানে আমরা এই পদ্ধতিও অবলম্বন করতে পারি, আবার এই পদ্ধতিও অবলম্বন করতে পারি, আমরা এই সিদ্ধান্ত আসতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার যে নিয়ম বা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি সেটাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এটা শিখতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো যে এই টাইপের ভিডিও থেকে তোমরা কতটুকু বেনিফিট হচ্ছ, বা এই টাইপের ভিডিও আরও চাও কিনা। তো তোমাদের এই পরবর্তী যে পৃষ্ঠা আছে, এখানে আজকে আমরা 125 পৃষ্ঠার সমস্যাগুলো করে দিলাম। তো এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে এবং তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত সবগুলা ম্যাথের সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।